ছেড়ে अभी तो हम बस कल परसों जीऊंगी मैं कैसे इस हाल में बरसों मौत ना आई तेरी याद क्यों आई है लंबी जुदाई 4 दिनों दा प्यारो रब्बा बरी लंबी जुदाई होठों पे आई मेरी जान क्यों जुदाई है लंबी जुदाई 4 दिनों दा प्यारो रब्बा बरी लंबी जुदाई হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির বোতল রানী, বোতলের সই। তোমরা দেখেছো যে বোতল রানী ইদানিং বেশ কিছুদিন ধরে কিন্তু অন্য সমালোচকদের বিশেষ মানে বেশ ভালোভাবে হুমকি চমকি ধমকি দিচ্ছিল। কি বলছিল? কোনো একজন ক্রিয়েটারকে উদ্দেশ্য করে আমরা সবাই বুঝতে পারছিলাম যে সঞ্জয় দাকে উদ্দেশ্য করে রীতিমতন প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে হুমকি চমকি ধমকি দেওয়া হচ্ছিল কি না। যারা যারা এই ম্যান্ডুর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছে, পুরনো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হবে। তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে বলে প্রতিদিন এই কথাটা বলা হয়েছে। অথচ কালকে আমরা ঠিক তার বিপরীত ব্যাপার দেখতে পারলাম। এখন উল্টো কথা বলা হচ্ছে। যখন সঞ্জয় দা একটা লাইভ করেছিল এবং লাইভে বলেছিল যে অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটার এর বিরুদ্ধে কিছু করা হয়নি। কেসটা কি হয়েছিল না, এই ম্যান্ডু এবং স্যান্ডুর নামে মানে কোনো একটা কেস করা হয়েছিল, এবং সেইটা নিয়ে সেটা ইউটিউবে মাধ্যমে ওদের কাছে কোর্ট থেকে একটা ইউটিউবকে জানানো হয় এবং ইউটিউব থেকে মেল ওদের চ্যানেলে আসে। যেই মেলের জন্য ওদের ইমিডিয়েটলি ওই ভিডিওগুলোকে প্রাইভেট বা ডিলিট করে দিতে বলা হয়, না হলে চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। এরকম একটা মেল এসেছিল, যেটা কিন্তু বেশ কিছু ক্রিয়েটার অলরেডি সেটা নিয়ে ভিডিও করে ফেলেছে। এবং সেই ব্যাপারটা ঘটার পরে কি হয়েছে সেটার দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য ক্রমাগত বলা হয়েছে যে তার বাচ্চার ভালোর জন্য, তার বাচ্চার ভবিষ্যতের উন্নতির জন্য কি করা হয়েছে, তার বাচ্চা যাতে ভালোভাবে থাকতে পারে সেই কারণের জন্য তারা পুরনো ইতিহাস ওয়াইটি থেকে মুছে ফেলতে চেয়েছে। এবং সেই কারণে কি করছে, ধরে ধরে কে নেগেটিভ ভিডিও করেছে কে পজিটিভ ভিডিও করেছে তারা দেখছে না। যাদেরকে পাচ্ছে ওদের ফটো ব্যবহার করে ভিডিও করেছে প্রত্যেককে কি করছে, তারা স্ট্রাইক মারছে। প্রত্যেকের চ্যানেলে স্ট্রাইক মেরেছে এবং যেটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গেছে। এবার কালকে আমাদের বোতল এসে বলছে যে এই যে মারুর বিরুদ্ধে একটা যে আইনি স্টেপ নেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যারা স্টেপ নিয়েছে তারা অবশ্যই মারুর কাছ থেকে মারুর কনসার্টে নিয়েছে, মারুর সম্মতিতে করেছে, যা করেছে মারুর সম্মতিতে করেছে। তার মানে মারু এর মধ্যে ইনভলভ রয়েছে। অতএব মারু যদি কাউকে দিয়ে কেস করায় বা মারুর সম্মতিতে কোনো কেস হয়, তাহলে সেই ক্ষেত্রে এই তরফে যারা রয়েছে, যেই দিদিরা রয়েছে, যেই দালালকে তারা ফিট করেছে, সবাই মিলে কিন্তু তারাও ব্যবস্থা নিতে পারবে। এবং সেইখানে প্রথম ব্যবস্থা নেওয়া হিসাবে কি করবে না, প্রথম ব্যবস্থা নেওয়া হিসাবে
পম্পম যে মারুর হাজব্যান্ড পম্পম আর মারু দুজনে মিলে ওর শ্লীলতাহানি করেছে, তার সেইটা নিয়ে একটা কেস করবে, সেটা নিয়ে কেস করবে এবং শ্লীলতাহানি যে হয়েছে তার প্রত্যেকটা প্রমাণ তাদের কাছে রয়েছে। প্রথমত মারু এবং পম্পম সোশ্যাল মিডিয়ায় এসে এই বজ্জাতকে নিয়ে না ভালো না মন্দ কোনো কথা বলেনি। এর আগেই মারু এবং পম্পম একটা লাইভ করে পরিষ্কার বলে দিয়েছিল তাদের কমেন্ট বক্সে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে তার দায়ভার তাদের নয়। কোনো ক্রিয়েটার যদি তাদেরকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ ভিডিও করে তার দায়ও তাদের নয়, এটা আমরা পরিষ্কার জানি। কারণ প্রত্যেকটা ক্রিয়েটার তার চিন্তা ভাবনার জায়গা দিয়ে দাঁড়িয়ে তারা কি করে, নিজেরা সমালোচনা করে, কন্টেন্ট ঠিক করে, কেউ পজিটিভ করে কেউ নেগেটিভ করে। কিন্তু পজিটিভ করলেও যেমন তার দায়ভার যাকে নিয়ে পজিটিভ করছে তার থাকে না, নেগেটিভ করলেও সেই ব্লগার বা সেই ক্রিয়েটারের দায়ভার তার থাকে না যে সে আমাকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভিডিও করছে তার মানে আমি তাকে দিয়ে পজিটিভ ভিডিওটা করাচ্ছি। কিন্তু এইখানে যে দালাল পুরো দমে দালালি খাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্রমাগত মানে মারু ক্লিপ চুরি করেছে, মারু চিটিংবাজি করেছে। কার সাথে চিটিংবাজি করেছে? ওর সাথে তো চিটিংবাজি করেনি। ওর কাছ থেকে চুল স্ট্রেট করার জন্য টাকা ধার চেয়েছিল, টাকা নিয়েছে, 2 ঘন্টার মধ্যে ফেরত দেবে বলেছিল, 2 ঘন্টার মধ্যে ওর টাকা ওকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে চিটিংবাজি ওর সাথে করেনি। যার সাথে করেছে তার চ্যানেল থাকা সত্ত্বেও বারবার প্রতিদিন প্রতি মুহূর্তে ওকে এসে বলতে হচ্ছে যে মারু টাকা নিয়েছে, টাকা ফেরত দেয়নি, মারু টাকা নিয়েছে, টাকা ধার নিয়েছে, টাকা ফেরত দেয়নি। প্রথমত যে টাকা ধার নিয়েছে সে সোশ্যাল মিডিয়ায় এসে একবারের জন্য মারুর কাছে টাকা চায়নি, তাহলে সেই ক্ষেত্রে মারু কেন তার কাছে তার ভায়া মারফত একজন দালাল হায়ার করেছে, সেই দালালের কথা শুনে টাকা ফেরত দিতে যাবে? বলুন তো, মারুকে যদি টাকা ফেরত চাওয়ার দরকার হয় তাহলে যার কাছ থেকে টাকা নিয়েছে সে নিজে এসে ক্যামেরা খুলে কেন বলছে না? কেন সে নিজে এসে বলছে না? আমরা প্রত্যেক সময় দেখছি যে তার সঙ্গে তার দহরম মহরম চলছে, তার সঙ্গে রীতিমতন তার যোগাযোগ রয়েছে, তার সঙ্গে রীতিমতন তার না, এবং নিজেও বলছে ক্যামেরার পেছনে এখন সামনে আমরা দেখাবো না, আমাদের সম্পর্ক দেখাবো না, কারণ কেউ সহ্য করতে পারছে না, আমাদের মানে হলমার্কের বন্ডিং সহ্য করতে পারছে না, আমাদের মানে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা সম্পর্ক কেউ সহ্য করতে পারছে না, ছাই থেকে উৎপন্ন হওয়া সম্পর্ক কেউ সহ্য করতে পারছে না, কাজেই আমরা ক্যামেরার সামনে কিছু দেখাবো না। কিন্তু ক্যামেরার পেছনে আমাদের সম্পর্কের বন্ডিং সেই লেভেলে থাকবে। এবং কালকে আপনারা যদি ওর ব্লগিং চ্যানেলের ভিডিওটা দেখেন, সেখানে রীতিমতন একটা দোকান করছে, ভাবুন একটা দোকান করছে, জলের মতন সেখানে টাকা বেরোচ্ছে, তারপরেও দুটো ফ্রক কিনেছে, হ্যাঁ, দুটো মানে জামা কিনেছে, একটা দেখেই মনে হলো যে ম্যান্ডুর মেয়ের জন্য কিনেছে, টপ কিনেছে একটা, আর মনে হয় একটা শার্ট ফাট কিছু একটা এরকম কিনেছে। তো কেনার পরে বলছে যে এটা এই গিফটগুলো কার জন্য কিনেছি জানতে চেও না। তার মানেটা কি? ও ভালো করে জানে যখনই কোনো বাচ্চার জামা দেখাবে, বিশেষ করে ম্যান্ডুর মেয়ের বয়সী কোনো বাচ্চার জামা দেখাবে, তখন মানুষ ধরেই নেবে যে ওটা ম্যান্ডুর বাচ্চার জন্য কিনেছে। তারপরে কার জন্য কিনেছি, কী জন্য কিনেছি সেটা জানতে চাইবে না, বলতে পারবো না, যেটুকু বলতে পারবো সেটুকু বললাম। এই যে কথাটা বলে মানে মানুষকে বুঝিয়ে দেওয়া, তোমরা যেটা ভাবছো আমি কিন্তু তাদের জন্যই জিনিসটা কিনেছি, তাদের জন্যই কিনেছি, কিন্তু আমি ক্যামেরায় বলবো না, তাহলে বুঝতে পারছেন যে আরে ঠাড়ে প্রতি সময় বুঝিয়ে দিচ্ছে ম্যান্ডুর সঙ্গে তার যোগাযোগ রয়েছে, ম্যান্ডুর সঙ্গে তারা গ্রুপ কলিংয়ে কথা বলে, তার দিদিদের সঙ্গে। আজকে বলছে দিদিরা স্টেপ নেবে, আমরা স্টেপ নেব। আমরা কেন ভাই, আমরা কেন? মারুকে নিয়ে যদি স্টেপ নেওয়ার তোর প্রবলেম থাকে তুই নিবি, আমরা কেন? প্রথমত মারু সম্মতিতে যে কেসটা করেছে, সে যে মারুর সম্মতিতে করেছে তার কোনো প্রমাণ ওয়াইটিতে নেই, মারু কোনো মানে দালালকে হায়ার করে হ্যাঁ এই দিদি গ্রুপের পেছনে লাগিয়েছে তার কোনো প্রমাণ নেই। আজকে যতগুলো ক্রিয়েটার সমালোচনা করে প্রত্যেকে কারোর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই এবং তার কোনো প্রমাণও তোরা দেখাতে পারিসনি। তাহলে বারবার
কেউ যদি সমালোচনা করে, মারুকে নিয়ে মারুর পক্ষে কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিছু না বলে মারুকে রীতিমতন ছেড় দেওয়া হচ্ছে এবং হুমকি চমকি ধমকি দিয়ে বলা হচ্ছে তাহলে আমরাও এই ব্যবস্থা নেব। কি ব্যবস্থা? না, আমার শ্লীলতাহানি হয়েছে। ভাই, যার কোনো শরীরের কোনো জায়গায় স্ত্রী বলে কিছু নেই, যার আপাদ মস্তক বদামিতে ভরপুর একটা মহিলা, যার নোংরা চিন্তা মাথায় কিলবিল করে ঘোরে পোকার মতন, সে মহিলা শ্লীলতাহানির গল্প করছে। যে মহিলা অন ক্যামেরায় নিজের স্বামীকে দিয়ে টম টম পম পম করাচ্ছে বসে বসে সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হোটেলের দরজা খুলে রেখে, সে আবার শ্লীলতাহানির গল্প করছে। ভাবুন কি অবস্থা। বলে তুই সতী হলি কবে? না পাছায় হুড়কো ঢুকলো যাবে, সে হচ্ছে অবস্থা। এত বদা বেটি, সে আবার শ্লীলতাহানির গল্প দিচ্ছে। যে বদা বেটি লুল্লুরিবাজি করার জন্য একাধিক পুরুষের সঙ্গে সময় এর সঙ্গে লুল্লুরি, ওর সঙ্গে লুল্লুরি করে বেরিয়েছে এবং যার জলজান্ত প্রমাণ ওয়াইটির মাঝখানে উঠে এসছে। আজকে ওয়াইটির দাদা সঞ্জয় দা ওকে কি বলতো? দিদি বলে ডাকতো, আপনি বলে ডাকতো। প্রত্যেকটা ক্রিয়েটার সেটা জানে, আপনি বলে সম্বোধন করতো, দিদি বলে ডাকতো। আর সেই পুরুষকে এই বিবাহিত মহিলা, এই বজ্জাত প্রতিদিন ডার্লিং বলে হেদিয়ে মরে গেছে। তাকে গান ডেডিকেট করেছে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তারপরে কি ওর নাম কি বলে, ওই যে ডার্লিং আঁখো সে আঁখো চার কান্নে দো, ওই গানটা করেছে। কখনো বলেছে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো, কখনো সিনেমা দেখতে যেতে চেয়েছে, যখন ডিনাই করেছে বরকে নিয়ে যেতে বলেছে বলে তাকে গালাগালি দিয়ে সম্বোধন করে বলেছে বুঝতে পারে না যে কি বলতে চাইছি, আমার মনের ফিলিংস বুঝতে পারে না, সিনেমা দেখতে যেতে চাইছি, বরকে নিয়ে যেতে বলছে। তাহলে বুঝতে পারেন না কে লুল্লুরিবাজ মহিলা? সেই লুল্লুরিবাজ আজকে এই পম্পম ওকে ছোট মা বলে ডাকতো, সেখানে তারপরেও নাকি পম্পম ও শ্লীলতাহানি করেছে। আচ্ছা, শ্লীলতাহানিটা কাদের সামনে করেছে? যারা করেছে একা একা তো ও মানে কথোপকথন বলেনি, তার সঙ্গে আরো যুক্ত ছিল, আরো কয়েকজন মহিলা যুক্ত ছিল। তাহলে সেই জায়গায় আজকে পম্পম যদি শ্লীলতাহানির কেসে ফাঁসে, তাহলে তারাও তো ফাঁসবে, কারণ তারাও এই কার্যকলাপের মধ্যে ইনভলভ ছিল। শুধু পম্পম মারু ছিল না, তার সঙ্গে এই আরো দুজন মহিলা কি তিনজন মহিলা গ্রুপে ছিল, ম্যান্ডু বাদ দিয়ে তারাও তো শুনেছে। তারাও তো একতরফা তো পিএনপিসি হয়নি। পিএনপিসি যখন হয়েছে